আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুরুত্বপূর্ণ একটি নিউজ। সেনাপ্রধান বলেছেন দেশের প্রয়োজনে সেনাবাহিনী প্রস্তুত থাকবেন। সেনাপ্রধানের এই বক্তব্য থেকে আমরা কি বুঝলাম সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি নিউজটা তুলে ধরছি ইনকিলাব পত্রিকা থেকে। সেনা সদস্যরা দেশের প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করে প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার 27শে ফেব্রুয়ারি সকাল 9:30টায় বাংলাদেশ ইনফেক্টিং রেজিমেন্ট সেন্টারে 7ম কর্নেল অব দ্য রেজিমেন্ট হিসাবে অভিষিক্ত হয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরই মধ্য দিয়ে সেনাপ্রধান বাংলাদেশ ইনফেক্টিং রেজিমেন্ট সেন্টারের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেছেন। সকাল 9টার দিকে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে সেনাপ্রধান পৌঁছালে তাকে প্রচলিত সামরিক রীতি অনুপাতে আনুষ্ঠানিকভাবে অভিবাদন জানানো হয় এবং একটি কুচকাওয়াজের মাধ্যমে ওনাকে তারা গ্রহণ করেন রাজশাহীতে। প্রিয় দর্শক, এখানে সেনা প্রধান যা বলেছেন এই কথা থেকে বিভিন্ন ধরনের বিশ্লেষণ করা যাবে। বিশ্লেষণ এক একজন এক এক ভাবে করবেন, কারণ প্রত্যেকের চিন্তা চেতনা এক রকম হবে না। সেনাপ্রধান যেই কথাটি বলেছেন সেই কথার সাথে আমার বিশ্লেষণ হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে যদি কেউ দুর্বল সরকার মনে করে তাহলে ভুল করবে, কারণ সেনাবাহিনী ইউনূস সরকারের পাশে আছেন। ইউনূস সরকারের হাতকে শক্তিশালী করার জন্য যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী এখন 30,000 বাহিরে আছে, প্রয়োজনে এর সংখ্যা আরো বাড়বে। এখন যে নমনীয় অবস্থায় আছে সেনাবাহিনী, ভদ্র অবস্থায় আছে সেনাবাহিনী, সেই কারণে দেশের ভিতরে অনেকেই উশৃঙ্খলতা করার চেষ্টা করেছেন। সেই কারণে উনি হুঁশিয়ার করলেন যে সেনাবাহিনী প্রস্তুত আছে এবং সেনাবাহিনী জীবন দিয়ে হলো প্রস্তুত থাকবে। সেই কথাটি আজকে রাজশাহীতে উনাকে একটা সম্বর্ধনা দিয়েছেন এবং সেই সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে উনি রাজশাহীতে গিয়েছেন এবং সেনা অফিসারদের অনুষ্ঠানে তিনি সেই কথা বলেছেন। তো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের ভুয়া নিউজ যারা করছেন, ভুয়া তথ্য যারা দিচ্ছেন, ভুয়া আলাপ যারা করছেন তাদেরকে হুঁশিয়ার করছেন যে ভুয়া তথ্য ভুয়া আলাপ করে সেনাবাহিনীর সাথে সাংঘর্ষিক করা যাবে না। জনগণকে, জনগণের বিরুদ্ধে নয় সেনাবাহিনী। সেনাবাহিনী জনগণের পক্ষে 5ই আগস্ট থেকে আছে এবং থাকবে। সেনাবাহিনীকে কোনোভাবেই জনগণের বিপক্ষে দাঁড় করানো যাবে না। ভারতীয় মিডিয়া প্রচুর চেষ্টা করছে সেনাবাহিনীর সাথে জনগণের একটি সংঘাত তৈরি করতে। জনগণের সংঘাত মানি হলো আজকে ছাত্র সমাজের সাথে সংঘাত, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সংঘাত, আজকে বিএনপির সাথে সংঘাত, আজকে জামাতের সাথে সংঘাত এবং দেশের পক্ষে যেই দলগুলা শেখ হাসিনাকে বিতাড়িত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছিল তাদের বিপক্ষে সেনাবাহিনীকে দাঁড় করানোর যে চেষ্টা চলছে সেই চেষ্টাকে উনি উড়িয়ে দিলেন এবং সেনাবাহিনী কঠোর হস্তে ওই দুষ্কৃতকারীদেরকে দমন করবেন এই বক্তব্যটাই স্পষ্ট করলেন আবারও তিনি রাজশাহীতে গিয়ে। কেটিভি 24কে সাবস্ক্রাইব করে নিয়মিত ব্রেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।